বরখোলা বিধানসভা কেন্দ্র জুড়ে জল জীবন মিশনের নামে ব্যাপক অনিয়মের তথ্য তুলে ধরে এবার বিস্ফোরক অভিযোগ উঠল কংগ্রেস দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে। এই বিষয়ে জনস্বার্থে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচরের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে এক লিখিত অভিযোগ দাখিল করেছেন সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী তন্ময় পুরকায়স্থ। তার সঙ্গে ছিলেন এলাকার একাংশ সচেতন বাসিন্দা। অর্থাৎ কোথাও গিয়ে জলের সমস্যা, রাস্তার সমস্যা, এই ধরনের সমস্যায় কিন্তু একেবারে জয়ের বার বরাক উপত্যকা। এবারের খবর বরখোলার, যেখানে বরখোলা বিধানসভা কেন্দ্র জুড়ে জল জীবন মিশনের নামে ব্যাপক অনিয়মের হয়েছে বলে অভিযোগ, এবং সেই তথ্য তুলে ধরে এবার বিস্ফোরক অভিযোগ উঠল কংগ্রেস দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন 2 ডিভিশন 1 এর সাথে দেখা করতে এখানে আমরা দেখেছি, আমরা বরখোলা কনস্টিটুয়েন্সিতে যে জল জীবন মিশন বা এগুলো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেইখানে বরখোলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ থাকায় এই জল জীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনে সাংঘাতিকভাবে নেগলেক্টিং রূপ দেওয়া হয়েছে। জল জীবন মিশন যেখানে কোনো জায়গাতে পিএইচই আছে, কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না, কোনো সাপ্লাই যাচ্ছে না। অনেক জায়গাতে কমিটি বনেছে, কিন্তু কমিটির থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেখানে পয়েন্টগুলো কাজ করছে না। আলটিমেটলি আমরা শুনলাম অভিযোগ, বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি মান্তনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। মান্ত, জল জীবন মিশনের নামে যে ব্যাপক অনিয়ম, সেই অনিয়মের তথ্য এবার তুলে ধরা হয়েছে এবং কংগ্রেস দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কতদিন ধরে এই জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছিল এবং যারা স্থানীয়রা রয়েছেন সেই এলাকার, তারা কি জানাচ্ছেন, কি জানতে পারছো? দেখো সোনালী, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের আওতায় কাছাড়ে জল জীবন মিশনের কাজ চলছে এবং তার সাথে সাথে বরখোলায় জল জীবন মিশনের কাজ চলছে। এবং আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জল জীবন মিশনের প্রকল্প শিলান্যাস বা কাজের উদ্বোধন করেছেন এখানকার স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। কিন্তু পরবর্তীতে সোনালী দেখা গেছে যে বরখোলার বিভিন্ন স্থানে সেই জল জীবন মিশনের কাজ নিম্নমানের কাজের ফলে মানুষ জল পাচ্ছেন না, মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, কিন্তু বিধায়ক এক প্রকার নীরব থেকেছেন। এবং বর্তমানে যে শুকনোর মরশুম চলছে, শুকনোর মরশুম চারিদিকে জলের হাহাকার রয়েছে, জল পাচ্ছেন না মানুষ। কোথাও নদী থেকে নদী শুকিয়ে গেছে, কোথাও হাওর শুকিয়ে গেছে, বিল শুকিয়ে গেছে, এমন পরিস্থিতি। মানুষ জলের জন্য যখন হাহাকার করছেন তখনই কিন্তু নীরব রয়েছেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ঠিক সেই সময় এই যে তন্ময় পুরকায়স্থ আইনজীবী তন্ময় পুরকায়স্থ যে অভিযোগ তুললেন, বিস্ফোরক অভিযোগ তুললেন যে বিধায়কের নেতৃত্বে বরখোলা জল জীবন মিশনের কাজে চরম অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকার যদিও ভুরি ভুরি টাকা দিয়েছে, কিন্তু সেই টাকার সদ্ব্যবহার হয়নি। সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না, সাধারণ মানুষ নিম্নতম জল পাচ্ছে না, নিম্নতম প্রয়োজনীয় জল থেকে বঞ্চিত হচ্ছে বরখোলা সাধারণ মানুষ, এমন অভিযোগ করছেন তন্ময় পুরকায়স্থ। এবং স্বর্ণালী, তোমাকে আরেকটি কথা বলে রাখবো, আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে সামনে বিধানসভা নির্বাচন যখন রয়েছে, ঠিক সে সময় কাছাড়ের বিভিন্ন স্থানে ব্লক কংগ্রেসের নেতৃত্বে, বরখোলায়ও ব্লক কংগ্রেস নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জল জীবন মিশন প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন কংগ্রেসের নেতারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বরখোলা যখন ব্লক কংগ্রেসের নেতারা প্রতিবাদ করেছেন, কিন্তু সেই সময়কে কিন্তু বিধায়ককে দেখা যায়নি, মিসবাহুল ইসলাম লস্করকে। এতেই কিন্তু প্রশ্ন থাকছে, আদৌ কি মিসবাহুল ইসলাম লস্কর জল জীবন মিশনের দুর্নীতিতে জড়িত, নয়তো তিনি দলের অভিযোগে পাত্তা দিচ্ছেন না বা সাধারণ মানুষের অভিযোগে পাত্তা দিচ্ছেন না। একদমই তাই। ধন্যবাদ তোমায় মান্ত।